আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। এর আগে দেখিয়েছি কিভাবে আপনারা ফানেল তৈরি করবেন। তো আজকে ফানেলে প্রবেশ করে কিভাবে এডিটিং করতে হবে, ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, আমি সেটা দেখাবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, যদি কেটে দিয়ে আমি প্রথমে এইভাবে প্রথম ড্যাশবোর্ডে এসে যে কাটপ্লসে এসে ফানেল, এই ফানেলে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন যে আমাদের সে কাঙ্ক্ষিত অপশান চলে আসবে। এখানে এসে ফানেলে আসার পরে আপনি যে কলম যে আইকনটা দেখতে পাচ্ছেন, দেখা যায় কার্সরটা ফলো করেন, ডান সাইডে কার্সরটা ফলো করেন, এডিট ফানেল। আমি এডিট ফানেল এখানে যদি ক্লিক করি তাহলে আবার চেক আউট পেজ এবং থ্যাংক ইউ পেজ আসবে। আমি কি করব, আমরা চেক আউট পেজ যেহেতু ডিজাইন করব, সেক্ষেত্রে চেক আউট পেজে এসে আসার পরে আপনি যে কাজটি করবেন এখানে আর কোনো কিছু হাত দেওয়ার দরকার নাই। এই যে আবার এডিট কলম দেখতে দেখতে পাচ্ছেন, এডিট স্টেপ আপনি এখানে ক্লিক করেন, আমরা ভেতরে চেক আউট পেজের ভেতরে আমরা চলে যাব ইনশাআল্লাহ। তো চেক আউট পেজের ভেতরে চলে আসার পরেই আমাদের ওয়ান পেজ ল্যান্ডিং পেজ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে যাচ্ছে। আপনারা যারা ল্যান্ডিং পেজ তৈরি করতে চাচ্ছেন, এছাড়াও কীভাবে একটা ব্যবসা দাঁড় করাবেন, বিস্তারিত বিষয় আলোচনা করতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আপনাদেরকে লাইভ কোর্সে শেখানো হবে ইনশাআল্লাহ। আর অল্প কিছুদিনের মধ্যে আমাদের লাইভ ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা যারা শিখতে চাচ্ছেন, ফেসবুক অ্যাড মাস্টারি, আপনি মাস্টার্স কীভাবে ফেসবুক অ্যাডস রান করবেন, ল্যান্ডিং পেজ কীভাবে তৈরি করবেন, কিভাবে আপনারা সার্ভার সাইড ট্র্যাকিং, ব্রাউজার সাইড ট্র্যাকিং করবেন, সমস্ত কিছু দেখানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা এখন চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত অপশানে। এখন এখান থেকে আমরা চেক আউট থেকে এডিট করবো। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে আমাদেরকে, আমরা এখানে এসে আমি কন্টিনিউ দিয়ে আপনারা যদি এখানে ক্লিক করেন, এখান থেকে আপনারা কি করতে পারেন, প্রত্যেকটা আপনি এখান থেকে নিতে পারেন। এখান থেকে নিয়ে স্ট্রাকচার এখান থেকে নিয়ে আপনারা কি করতে পারেন, এখানেও করতে পারেন, এডিট করতে পারেন। আমি কি করব, আমরা যেটা করব ফার্স্ট অফ অল কন্টেনার নিতে হবে। হ্যাঁ, কন্টেনার নেওয়ার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, কন্টেইনার কোথায়, কন্টেইনার দিয়ে এডিট করা সবচেয়ে ভালো, এই সবচেয়ে বেস্ট। এই যে কন্টেইনার দেখছেন চলে আসছে। হ্যাঁ, লেআউটে দেখেন কন্টেইনার যদি আসার পরে এই কন্টেইনারটি এখানে এসে এই প্লাস অপশন ছেড়ে দিতে হবে। বাস একটা কন্টেইনার আসলো। এখানে কন্টেইনার দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, আবার প্লাস অপশনে যে হেডিং দেখতে পাচ্ছেন, আবারও প্লাস অপশনে ক্লিক করব। আর খুব মনোযোগ সহকারে আমি এখনও বলি, খুব মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। বুঝতে পারছেন? কয়বার? কমপক্ষে 3 থেকে 4 বার, তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা একটু একটু দেখবেন, থামবেন, আবার কাজ করবেন, আবার দেখবেন, তাহলে এইভাবে কাজ করবেন, তাহলে আপনারা ভিডিও দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আপনারা কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আবার প্লাস অপশানে ক্লিক করার পর আবার এই অপশানগুলো চলে আসলো। আসার পর যে হেডিং দেখা যায়, হেডিংটা আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ আমাদেরকে আবার এখানে ক্লিক করে এখানে এসে ছেড়ে দিতে হবে। আচ্ছা, হেডিং অপশন এখানে চলে আসলো। এখন আমাদের এখানে কি দেব, আমরা প্রথম যে আমরা শুরু করব, অনেক ধরনের ল্যান্ডিং পেজ হয়। যেমন আমি যদি দেখাই, আমার একটি ল্যান্ডিং পেজ আছে, আমি যদি দেখাই methi.food&gb.com, এটা হচ্ছে আমার নিজের ল্যান্ডিং, আমি নিজে তৈরি করছি। তো এখানে অনেক ধরনের হেডলাইন আছে, যেমন গ্যাস্ট্রিক থেকে স্থায়ী সমাধান নিন। তো আমি এরকম কিছুটা লিখে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আমি এরকম কিছুটা লিখে দিলাম। আমি যদি এখানে লিখি গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য ও কষা পায়খানা থেকে স্থায়ী সমাধান নিন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি এটা নেওয়ার পরে আমি কি করব, আমি যে কাজটি করব, আমি এখানে যে হেডিং দেখতে পাচ্ছেন, এখানে নয়, এই যে এখানে ছেড়ে দিতে হবে, দেখা যায়। আমি এখানে ছেড়ে নিয়ে এখানে নিয়ে পেস্ট করে দিলাম। বাস, আমাদের এই কোষ্ঠকাঠিন্য, কষা পায়খানা থেকে স্থায়ী সমাধান নিন চলে আসলো। তো এখন এখানে আসার পরেই আমি যে কাজটা করব, এখানে চাইলে এই যে দেখেন স্টাইল, আমরা দ্বিতীয়ত কি করব, স্টাইলে এসে
লেআউট, আবার লেআউটে ক্লিক করবেন, করার পরে যেটা মাঝ অপশনে আপনি মাঝ বরাবর, আপনি কি এই সাইডে দিতে চাচ্ছেন তাহলে এখানে ক্লিক করুন, তাহলে সাইডে চলে আসবে। আপনি কি এই সাইডে দিতে চাচ্ছেন, এখানে ক্লিক করুন। আপনি কি মাঝ বরাবর দিতে চাচ্ছেন, এইটা ফলো করবেন, দেখা যায় সেন্টার, এখানে ক্লিক করলে মাঝ বরাবর হয়ে গেল। এখন মাঝ বরাবর হয়ে যাওয়ার পরেই আমরা চাইলেই আমাদের এখানে আরও অনেকগুলো বিষয় আছে, আমি আপনাদের ধারাবাহিকভাবে দেখাচ্ছি, প্রত্যেকটা বিষয় দেখাবো। আপনারা অবশ্যই খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা ভিডিও কি করবেন, দেখবেন, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও দেখবেন। যে টাইপোগ্রাফি, আপনি ফার্স্ট অফ অল টাইপোগ্রাফিতে এসে কি করবেন, এই যে এখানে দেখেন, এখানে ক্লিক করে আনিক বাংলা ফন্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে একটা পরিবর্তন ঘটবে। দেখেন এখন কি রকম দেখা যাচ্ছে। আমি যদি আনিক বাংলা ফন্ট লিখি, এই যে দেখেন ANE লেখার সঙ্গে যে আনিক বাংলা, দেখেন আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে উপরে ফলো করেন, এই দেখেন একটা পরিবর্তন ঘটছে, দেখছেন এখন সুন্দর আসছে, আনিক বাংলা দেখা যায়। আর ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, আপনি যে এখানে ক্লিক করেন 200, তখন দেখেন কি হয়, দেখছেন একদম সেকেন্ড হয়ে গেল। আপনি যদি এখানে আবার ক্লিক করেন 300, আবার যে এখানে ক্লিক করেন একটা পরিবর্তন ঘটতেছে, দেখা যায়। আপনি এখানে আবার ক্লিক করেন, কোথায় আমি কাজগুলো করতেছি, টাইপোগ্রাফিতে এসে কাজগুলো করতেছি, ঠিক আছে? যা এখন আবার পুনরায় আগের মতো হয়ে গেছে। এরা আমাদের সর্বোচ্চ লেভেল, আরও লেভেল আছে, যে ব্ল্যাক দেখা যায় আমাদের আরও লেভেল কত, সর্বোচ্চ 900 পর্যন্ত। আমি যে ক্লিক করি তাহলে দেখেন একদম ব্ল্যাক হয়ে গেল, লেখাগুলো সুন্দর সুন্দর হয়ে গেল, আরও বড় হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে আপনারা কি করতে পারবেন, এখান থেকে কাজগুলো করতে পারবেন। আচ্ছা, এখন এভাবে আপনাকে প্রত্যেকটা বিষয় আপনার কি করতে হবে, এগুলো দেখতে হবে। আপনি এগুলো কি করবেন, দেখবেন। তাহলে আপনি যদি এখানে এই বিষয়গুলো দেখেন, তাহলে আপনারা কি করতে পারবেন, শিখতে পারবেন। আর যদি না দেখেন তাহলে শিখতে পারবেন না, ঠিক আছে? কথা কি বলছেন? এই আমি যে ক্লিক করলাম, দেখেন কি হয়েছে, দেখেন কি ঘটছে, এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কার্সরটা ফলো করছেন, তাহলে আপনি কি করবেন, এই ফন্টটা এখান থেকে একটু বড় করে নেবেন। দেখেন আমি এখানে ক্লিক করি, এই যে উপরে ক্লিক করেন, কি কয়েন আমি ক্লিক করতে আসি। আপনি ক্লিক না করে আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি এখানে লিখে দিতে পারেন, আমি সেটাও দেখাচ্ছি। আপনি যদি এখানে এটা কেটে দেন, কেটে দিয়ে আচ্ছা একটু ধৈর্য নিয়ে দেখবেন, হ্যাঁ দেখেন 60 দিলাম, একদম কত বড় হয়ে গেল। আমি আবার যে শূন্যটা কাটিয়ে দিই, দেন কত ছোট হয়, একদম ছোট, ঠিক আছে? আপনি এইভাবে কি করবেন, প্রত্যেকটা বিষয় ধরে কাজ করবেন। আচ্ছা আমি যে 30 দেই, তাহলে আমাদের এই পর্যন্ত হচ্ছে। আচ্ছা, এখন যে বিষয়টি আপনাকে লক্ষণীয়, এই যে টেক্সট কালার, নিচে দেখেন দেখা যায় টেক্সট কালার। আপনি এখানে টেক্সট কালারটা এখন দেবেন। টেক্সট কালার আপনি কী ধরনের কালার দিতে চাচ্ছেন, আপনি এখানে একটা নাড়াচাড়া করবেন, কালার পরিবর্তন করবেন। আসলে ভাই দেখেন, আপনাকে একটু নাড়াচাড়া করতে, আমি আপনাকে মূলত এই বিষয়গুলো দেখাচ্ছি, রাস্তায় তুলে দিচ্ছি, আপনি বাদবাকি কাজটা জি। আচ্ছা 1 মিনিট, আমি হ্যাঁ বাবা যাচ্ছি, দাঁড়াও, একটা কল আসছে, আমি এই মুহূর্তে কলটা আমি রেকর্ডটা স্টপ করে কলটা আমি রিসিভ করে আবার আসতেছি। তো এখন যে কাজটি করতে হবে আপনাকে, আপনি টেক্সটের কালার পরিবর্তন কীভাবে করবেন, আপনি এখানে ক্লিক করে যে কোনো কালারটা সিলেকশন করলেই পরিবর্তন হয়ে যাবে। আমি আপনাদেরকে শুধু দেখানোর সুবিধার্থে আমি শুধু একটা কালার পরিবর্তন করে নিলাম। এটা হচ্ছে আপনি আপনার মতো করে নেবেন, যেটা কালার সবচেয়ে ভালো হয় আপনার মনে হয়। নেওয়ার পরে আপনি চাইলেই এই যে এখানে যে কন্টেইন এটা নিয়েছেন, এখানে আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে কালার করবেন সেটাও অবশ্যই আপনারা করতে পারেন। হ্যাঁ, ধারাবাহিকভাবে আপনাকে অবশ্যই এটা বিষয় দেখতে হবে। তার জন্য আপনার যে প্লাস অপশানে ক্লিক করতে হবে, দেখছেন প্লাস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই প্লাস না, এই 6টা ডট যে দেখা যাচ্ছে, এই 6 ডট এই জায়গায় মাঝ বরাবর ক্লিক করলে এখানে পরিবর্তন ঘটবে। পরিবর্তন ঘটার পরেই আপনি যদি এখানে আসেন, এসে
আপনি চাইলে কি করতে পারেন, আপনি যেখানে ক্লিক করেন আপনি চাইলে এখানে পরিবর্তন দিতে পারেন। দেখেন আমি এখানে দেওয়ার সঙ্গে সঙ্গেই তাহলে কোথা থেকে ঢুকলাম আমি আবার দেখাই। আপনারা এখানে কি করতে পারেন, কালারগুলো দিতে পারেন আপনার সুবিধা মতো। আমি আবার যদি যাই এখানে এসে এখানে যে স্টাইল, আপনি যে স্টাইলে এসে আপনি যে কলম যে এখানে ক্লিক করলেই ঠিক আছে এই কালার অপশনটা আছে, এখানে আপনি কালার পরিবর্তন করতে পারেন আপনার সুবিধা মতো যে কালারটা ভালো হয়। আমি যদি এই কালারটা ব্যাকগ্রাউন্ডে দেই তো এখানে লেখাটার সঙ্গে ম্যাচিং হচ্ছে না, আমি লেখাটা আবার পরিবর্তন করব। হ্যাঁ আচ্ছা, লেখাটা পরিবর্তন করার জন্য আমি আবার এখানে আসলাম লেখার কালারটা পরিবর্তন করার জন্য। এটা ভালো হচ্ছে না। এখানে এসে এই যে টাইপোগ্রাফি দেখা যায়, টাইপোগ্রাফিতে এসে আমি এখানে এই যে এটাই ভালো মনে হচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। স্পষ্ট যেন হয় এবং মেসিং যেন হয়, এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। এখন আপনি যে কাজটি করবেন, কি করবেন, গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য ও কষা পায়খানা থেকে স্থায়ী সমাধান নিন। এখন আপনি কি করবেন, আপনি যে কাজটি করবেন এটা পরিবর্তন হয়ে গেল। তো পরিবর্তন হয়ে যাওয়ার পরেই আপনি অবশ্যই একটা বিষয় মনে রাখবেন। আচ্ছা, আমি যে এখানে প্রত্যেকটা বিষয় আপনাকে খুঁটিয়ে দেখতে হবে। হ্যাঁ এই যে আপনি এখানে এইগুলো যে ক্লিক করে দেখবেন আসলে কোনটার কি কাজ, এই যে বর্ডারটা যেটা আছে ঠিক আছে কোনটার কি কাজ, এগুলো আপনাকে পরিবর্তন করে দেখতে হবে কোনটার। প্রত্যেকটা বিষয় কি করবেন, ধরে প্রত্যেকটা বিষয় দেখবেন, তাহলে আপনারা এর ভালো মন্দ বুঝতে পারবেন। তো বিষয়টা হচ্ছে আপনি একটা বিষয় মনে রাখবেন, এখানে কোনো কিছু পরিবর্তন করতে গেলে এই যে এখানে লেখাটা আবার আসতে হবে, এখানে জেনারেলে এসে আপনাকে এখানে যদি আমি যে কেটে দেই, এখানে যদি কেটে দেই, আচ্ছা এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এখানে যে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে লেখাটা আপনার চাইলেই একটু বড় ছোট করতে পারেন। লেখাটা বড় ছোট করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনি যদি এখানে এসে আচ্ছা আমি দেখাচ্ছি। আচ্ছা লেখাটা বড় ছোট করার তো এর আগে আমি দেখিয়েছি, তারপর আবার বলি, হয়তো বা অনেকেই ভুলে যেতে পারেন। আপনি যেখানে ক্লিক করবেন অর্থাৎ উপরে ক্লিক করলে বড় হবে, যে বড় হচ্ছে ঠিক আছে, জায়গাটা বড় হচ্ছে। আপনারা অবশ্যই এইভাবে আপনি কি করতে পারেন, বড় করে নিতে পারেন। এখন আমাদের দ্বিতীয় যে কাজটি, আবার আমরা প্লাস অপশনে যাব। খুবই সহজ, এগুলো কাজ খুবই সহজ। আপনি যখন করবেন প্রথম দেখে খুব কঠিন মনে হচ্ছে, আসলে কঠিন তেমন কিছু নাই, খুবই সহজ। এখানে এসে আপনি যে কাজটি করবেন, ইমেজ ক্যারাসল লিখবেন। আমরা এখন এখানে ইমেজ ক্যারাসল আকারে স্লাইড আকারে আমরা এখানে আমরা ইন করব কীভাবে, এই জন্য যে কাজটি করতে হবে ইমেজ ক্যারাসল। আপনাকে এইভাবে যে করতে হবে সেটা এরকম না, আপনি এখানে কন্টেনার দিয়ে আরও বিভিন্নভাবে আপনি এখানে করতে পারেন। আপনি যখন এই বিষয়টা প্রথমে শিখবেন, আমি যেভাবে দেখাচ্ছি এভাবে যখন শিখবেন তখন আপনি নিজের মতো করেও কি করতে পারবেন, একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। আচ্ছা আমি দেখাচ্ছি আপনাদেরকে ইমেজ ক্যারাসল। আমি যেখানে লিখি ইমেজ এই দেখেন চলে আসছে। হ্যাঁ ইমেজ ক্যারাসল, এই ইমেজ ক্যারাসলটা দেওয়ার ফলে এই যে এখানে ছেড়ে দেবেন, এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে দেবেন, এখানে ছেড়ে দিলেই আবার একটা তৈরি হয়ে গেল কন্টেইনার। আর আমি যদি ইমেজ ক্যারাসলটা এইভাবে না দিয়ে এখানে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করি, অথবা আমি যদি
এখান থেকে কন্টেইনার যদি একটা নিয়ে ছেড়ে দেই, আমি এখানে ছেড়ে দেই, তাহলে এখানে একটা কন্টেইনার আসবে। আপনি আপনার পছন্দ মতো ইচ্ছা মতো এখানে কি করতে পারবেন, যে কোনো লিখতে পারবেন, এইরকম করে লিখে এখানে দিতে পারবেন। ঠিক আছে, পিকচার অ্যাড করতে পারবেন, ইউটিউব ভিডিও অ্যাড করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন এখান থেকে। কিভাবে করবেন আমি ধাপে ধাপে প্রত্যেকটা বিষয় আমি দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ডিলিট করে দিচ্ছি। আমি একটা ইমেজ ক্যারাসল এর আগে যেটা নিলাম, আমি ইমেজ ক্যারাসলটা আবার নিচ্ছি। ইমেজ ক্যারাসল কোথায় গেল? ওই যে ইমেজ ক্যারাসলটা, আমি এখানে ইমেজ ক্যারাসলটা নিয়ে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। তাহলে আমরা অপশন চলে আসলো। এখানে আসার সঙ্গে সঙ্গে এখানে কিছু অপশন চালু হয়ে গেছে, দেখছেন? দেখা যায় কিছু অপশন চালু হয়ে গেছে। আপনি এখানে প্লাস অপশনে ক্লিক করলেই আপনি ডিরেক্টলিভাবে এখানে প্রবেশ করতে পারবেন। এখানে কিছু ইমেজ আপলোড দেওয়া আছে, আপনি এখান থেকেও নিতে পারেন, অথবা আপনি আপনার গ্যালারিতে যেগুলো সেভ করে রাখবেন সেখান থেকে নিতে গেলে আপনি কি করবেন, যে আপলোড ফাইল দেখা যায়, আপলোড ফাইলে যে ক্লিক করার পরে এখানে সিলেক্টেড ফাইলে ক্লিক করার পরে আপনি এখানে যে আপলোড যেগুলো দেওয়া আছে, আপনি এখান থেকে একটা উদাহরণস্বরূপ আমি এটা নিচ্ছি, আমি যে কোনো একটা নিচ্ছি, আমি ফর এক্সাম্পল হচ্ছে আমি এটাই নিলাম। ঠিক আছে, এই নেওয়ার সঙ্গে সঙ্গে এটা প্রথমবার একটা আপলোড এখানে হবে। এখানে আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আবার কি হবে, আপনি কি করবেন, ফার্স্ট অফ অল যে কাজটি করবেন, ঠিক আছে, এই যে এগুলো সিলেক্ট আপনি যেটা নিতে চাচ্ছেন সেটা সিলেকশন করে দেবেন। ঠিক আছে, তা আমি ফার্স্ট টাইম এটা নিলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুব মনোযোগ দেখাচ্ছে, আপনাকে অবশ্যই দেখবেন। যেখানে একটা নিলাম, এতে কটা হলো? 3টা। এর আগে 2টা নিয়েছিলাম। আমি যদি কেটে দিই এখানে আসবে, এখানে নেওয়ার পরে আমি আবার কেটে দিই, এগুলো কেটে দিই, এই যেটা আসছে। ঠিক আছে, আবার এখানে যাওয়ার পরে এখানে নেবে, নেওয়ার পরে কি করবেন, 2টা হইলো, কয়টা হইলো? 2টা, 3টা। আপনি এটা কেটে দেন, আপনি তাহলে আর একটা নেন, এটা, তাহলে 1টা 2টা 3টা এটা আসলো। আসার পরে আপনি কি করবেন, যে ইনসার্ট গ্যালারি দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন যে এখানে চলে আসছে, দেখছেন? এখানে চলে আসছে। এখানে আসার পরে আপনাকে আরও কিছু কাজ করতে হবে। কি করবেন, এখানে আসার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটা ফুল করে দিতে হবে, ফুল করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম হয়ে গেল। তো এরকম হয়ে যাওয়ার পরে আপনি আরেকটা কাজ করবেন। কি করবেন, এই যে যেটা আছে স্লাইডস টু শো, আপনি 1 করে দেবেন, অর্থাৎ একটা আসবে, আবার একটা আসবে, একটা যাবে, আবার একটা আসবে, একটা যাবে। ঠিক আছে, তো এখানে আপনি কি করবেন, এটা এইভাবে করে দেবেন, এইভাবে স্লাইড হতেই থাকবে। তো এখন আপনি যে কাজটা করে দেখেন স্লাইড হচ্ছে, হ্যাঁ, আপনি কি করবেন, আপনাকে এইভাবে এখানে এসে এখানে কাজগুলো করার পরেই আপনি এইভাবে খুঁটিয়ে দিলে প্রত্যেকটা বিষয় আমি যে আপনাকে এখানে বলে দিচ্ছি, শুধু সূত্র বলে দিচ্ছি, ধারাবাহিকভাবে আপনি এই কাজগুলো নিজেরাও করতে পারবেন। ঠিক আছে, নিজেরাও এই কাজগুলো এখানে করতে পারবেন। তো আপনি এইভাবে অবশ্যই যে কোনো ল্যান্ডিং পেজ, যে কোনো পিকচার এইভাবে অনেকেই দিয়ে থাকে, অনেকগুলো পিকচার। তো এইভাবে ল্যান্ডিং পেজ তৈরি করলে সুবিধা হয়, একটা থাকবে, একটা দেখা যাবে, একইভাবে একটা আসতে থাকবে প্রবেশ করার পর। ঠিক আছে, এটা সবচেয়ে বেটার হয়। তো এখানে এখানে আপাতত তেমন কিছু কাজ নাই, আমাদের কাজ হচ্ছে এখানে আসবেন, এখানে এসে এখানে যে ইনসাইড দেওয়া আছে এখানে আউটসাইড দিতে পারেন, হ্যাঁ, অ্যারোটা ভিতরে থাকবে, আর আপনি এখানে যে এটাও ইনসাইড দিতে পারেন। ঠিক আছে, এটা ইনসাইড দিতে পারেন। এইভাবে আপনি প্রত্যেকটা কাজ ধারাবাহিকভাবে করে, যে কালার যেটা আছে এই কালারগুলো এই পরিবর্তন করতে পারেন, সাইড কালার এটা পরিবর্তন করে দিতে পারেন, অথবা এরকম থাকতে পারে, এটা আপনি অ্যাক্টিভ কালার যেটা আছে আপনি এটা রেখে দিতে পারেন। হ্যাঁ, তারপর
আর এগুলো যদি পরিবর্তন নাও করেন তাও হবে, এগুলো পরিবর্তন করা তেমন একটা বিষয় না। এগুলো যে আপনাকে পরিবর্তন করতে হবে সেটা এরকম না। এই যে এখানে দেখেন আমি যেটা এখানে কালার পরিবর্তন করার সঙ্গে সঙ্গে যে অ্যারো যেটা আছে অ্যারো, এই অ্যারোটা পরিবর্তন ঘটতেছে কি না দেখেন। আমি এখানে ক্লিক করি, দেখেন দেখছেন যে অ্যারোটা দেখেন, ফলো করেন, করছেন। আমি যদি আবার এখানে ক্লিক করি, এই দেখেন এই অ্যারোটা পরিবর্তন হচ্ছে। তো এগুলো আপনি পরিবর্তন করতেও পারেন, নাও করতে পারেন। তবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করার সময় এটা সুবিধার্থে বিভিন্নভাবে কি করবেন, এগুলো তৈরি করবেন। আচ্ছা, এখন আপনি এইভাবে খুঁটিনাটি যেগুলো বিষয় আছে আপনাকে প্রত্যেকটা বিষয়ে কি করতে হবে, দেখতে হবে। আচ্ছা, আপনি এখানে এই যে বর্ডারটা যেটা আছে আপনি এটা কতটুকু দেবেন, এই দেখেন যে কোনাগুলো সুন্দর, কত সুন্দর হলো, দেখছেন। আপনি এটা দিতে পারেন, আর এটা আপনি পরিবর্তন আপনার মতো করে আপনি এটা দেবেন। ঠিক আছে, এটা দেওয়ার পরে আপনাকে আর একটু কাজ করতে হবে। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আচ্ছা পেরিংটা কত দেবেন। আমি 20 করতেছি, পেরিংটা 20। আচ্ছা, এখানে 20 লেখার সঙ্গে সঙ্গে যে গ্যাপটা যেটা হলো, যেটা গ্যাপ পরিবর্তন ঘটছে দেখছেন, এটা যে পেরিংটা, টপ পেরিং যেটা, এটা হচ্ছে 20 পরিবর্তন ঘটছে। এটা আপনার তার আগে একটা কাজ করতে হবে, যে এখানে যেখানে আছে এখানে আপনার ক্লিক করে দিতে হবে। এই জায়গায় ক্লিক না করলে আপনার সবগুলো পরিবর্তন হবে। এই পেরিংটা আমি 20 দিলাম, এটা আমি কেটে দিলাম, এটা কেটে দিলাম। তারপরে আপনি যে কাজটি করবেন, এখানে এটা আপনি কত রাখবেন, এটা কেটে দেবেন। এটা আপনি রাখবেন 40 পর্যন্ত রাখবেন। আচ্ছা, সরি, এটা এই সামনে যে শূন্যটা আছে কেটে দিই। আচ্ছা, এখন দেওয়ার পরে আমাদের এখানে আর তেমন কোনো কাজ নাই। আর আপনি এইভাবে প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি যেগুলো আছে আপনাকে এটা দেখতে হবে। হ্যাঁ, এগুলো আর এখানে তেমন কোনো কাজ নাই। এখানে আপনি চাইলে প্রত্যেকটা বিষয় দেখতে পারেন। তবে এখন আমি দেখাবো যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন করতে পারেন। আমি যদি দেখাই, এই দেখছেন ব্যাকগ্রাউন্ডের কালারটা পরিবর্তন কীভাবে হইলো, দেখেন। আমি যে এই কালার পরিবর্তন করতেছি, এই ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করার জন্য আপনাকে এই জায়গায় ক্লিক করতে হবে, এই যে মাঝ বরাবর। এই মাঝ বরাবর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পরিবর্তন ঘটবে। পরিবর্তন ঘটার সঙ্গে সঙ্গে আপনাকে এই যে এখানে এসে যে কালার যে অপশনটা আছে, এই কালার অপশনে এসে আপনাকে এই কাজগুলো করতে হবে। তো আমি এইভাবে রেখে দিলাম। অনেকের ওই প্রশ্ন যে এটা কেমনে ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করে, তো কিভাবে করে আপনারা অবশ্যই আশা করে বুঝতে পারছেন। তো এর সঙ্গে মেসিং হচ্ছে না, কি করলে মেসিং হবে আমি সেটা দেখাচ্ছি, কোনটা মেসিং হয়। আপনি আপনার মতো করে কি করবেন, মেসিং করার চেষ্টা করবেন, কোনটা মেসিং হয় কোনটা মেসিং হবে এটা আপনি দেখবেন। এটা খুবই চোখে ধরতেছে। হ্যাঁ, আচ্ছা, কেমন হবে কোনটা কেমন হবে, এটা আপনার সুবিধা মতো আপনি করবেন, আপনার যেটা পছন্দ হয়। আপনি তাহলে এই কালারটা পরিবর্তন করতে হয়, এই কালারটা যদি এই ব্যাকগ্রাউন্ডটা যদি পরিবর্তন করতে চান তাহলে কি করতে হবে, আপনাকে এখানে ক্লিক করে এই যে দেখছেন পেছনে পরিবর্তন হচ্ছে, দেখছেন। তো নর্মাল একটা ন্যাচারাল একটা কালার আসলো, আপনি এটা দেখতে পারেন। আর আপনি এই যে এটা এই কালার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে গেলে আবার যেখানে ক্লিক করতে হবে, ক্লিক করলাম, এখানে এসে এই কালারটা পরিবর্তন করতে হবে। এটা বেশি হয়ে যায়। আচ্ছা, আমি এটা রাখলাম, এটা আমি দেখার পারপাসে আমি এটা করতেছি। এটা আপনারা যেন শিখতে পারেন, দেখতে পারেন, এটা হচ্ছে মূল উদ্দেশ্য।
তো এটা দেওয়ার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে ফার্স্ট অফ অল, তাহলে ইতিমধ্যে আমি যতটুকু, এখন আমরা কি করব, এখানে আমরা বসাবো, কি বসাবো, অর্ডার নাও, অর্ডার করুন যে লেখাটা থাকে সেটা আমরা এখানে বসাবো ইনশাআল্লাহ। এই জন্য কী করতে হবে, আবারও আপনাকে প্লাস অপশানে ক্লিক করতে হবে। এই প্লাস অপশানে ক্লিক করে এখানে বাটন দেখেন, খুঁজেন কোথায় আছে বাটন কোথায় আছে, বাটন অপশানটা আপনাকে খুঁজে বের করতে হবে। বাটন অপশানটা খুঁজতে হবে, খুঁজে বের করে এই যে বাটন দেখছেন, আমি একটু উপরে তুলে নিই, বাটনটা নিয়ে এই যে এখানে আছে, এখানে ছেড়ে দেবেন। এই যে এখানে, এই যে বাটনটা আমি ছেড়ে দিলাম। এখানে কি লেখা থাকবে, এখানে লেখা থাকবে আপনি অর্ডার করতে ক্লিক করুন, অর্ডার নাও, এরা অনেক কিছু লেখা থাকবে। আপনি কি দেবেন, আপনি কোনটা দেবেন, আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা আপনি ওটা দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যদি এখানে ক্লিক করি, অর্ডার, এখানে লিখে দেই অর্ডার করেন, যে ক্লিক হেয়ার দেখছেন, এটা কোথায় আছে ক্লিক হেয়ার, এই যে এখানে দেখেন, আমরা এখানে লিখবো অর্ডার করুন। আচ্ছা, অর্ডার করুন আমি লিখছি, অর্ডার করুন লেখার সঙ্গে সঙ্গে এখানে চলে আসছে। আসার পরে আমি এখানে কি করব, এখানে এটা আমি মাঝ বরাবর নেব। এটা মাঝ বরাবর নিতে গেলে আমাকে কি করতে হবে, মাঝ বরাবর নিতে গেলে আমাকে যে কাজটি করতে হবে, যে স্টাইলে এসে এই যে এখানে দেখেন, এখানে দেখেছেন, এখানে পজিশন, এখানে ক্লিক করলে যে মাঝ বরাবর চলে আসলো। ঠিক আছে, এখানে সঙ্গে সঙ্গে মাঝ বরাবর চলে আসলো। তো আমাদের এই পর্বে এই পর্যন্ত ছিল। পরবর্তী পর্ব অবশ্যই দেখবেন, প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।